এখন তো নতুন করে প্রাইমারি স্কুলগুলোতে গানের নাচের শিক্ষক নিয়োগ দিতেছে। খুব তোলপাড় পুরা দেশের মধ্যে। আমি কিন্তু এত তোলপাড় করি না, আমি মনে মনে খুব মস্ত বড় খুশি। আমি তো যাক, অসুবিধা নাই। যদি কোরআন তারা বন্ধ করে দেয়, কোরআনের শিক্ষক ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিই, নাচ গানের শিক্ষক দিই, তো অসুবিধা নাই। আমাদের মুসলমানদের চোখ এত অন্ধ নয়, তারা তাদের সন্তানদেরকে নাচ গান শিখাবে এরকম মুসলমান বাংলাদেশে খুব কমই আছে। অসুবিধা নাই, আমাদের নুরানিগুলা সব ভরপুর হয়ে যাবে ছাত্রতে। এমনিতে তো দেখেন প্রতি বছর কত প্রাইমারি স্কুলের, অনেকগুলো প্রাইমারি স্কুলের নিবন্ধন বাতিল হয়ে যায়। তারা কারণ খুঁজতেছে, কি কারণ? কারণটা কি? প্রাইমারি স্কুলে বন্ধ হয়ে যায়, সন্তান কমে যাইতেছে, কারণ খুঁজে তারা পায় না। কারণ তো আমাদের কাছে আছে, আমরা তো জানি কেন বন্ধ হয়ে যায় আস্তে আস্তে, কেন সন্তানদেরকে দেয় না। কারণ তোমাদের ওইখানে গেলে সন্তানরা আস্তে আস্তে করে নাস্তিক হয়ে যাবে, আস্তে আস্তে ধর্ম থেকে বিমুখ হয়ে যাবে। কারণ তাদেরকে সেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় না, কোরআন শিক্ষা দেওয়া হয় না। এজন্য ধর্মীয় শিক্ষক নিয়োগ দিলেও ভালো কথা, সন্তানরা কোরআন শিখবে, না দিলেও এত অসুবিধা নাই। আমাদের নুরানি মাদ্রাসাগুলা মক্তবগুলা সব ভরপুর হয়ে যাবে। এজন্য আমরা এত টেনশন করি না, অসুবিধা নাই, আল্লাহ ভরসা চলতে থাকুক। মুহতারাম হাজরিন, এজন্য যাদের এই মাইকের আওয়াজ কানে যে, আমি সবাইকে বলবো আমাদের সন্তানদেরকে, আমাদের নাতিদেরকে আমরা আস্তে আস্তে করে মাদ্রাসায় দিয়ে দিব। কোরআনুল কারীম শিক্ষার জন্য তাদেরকে আস্তে আস্তে করে মাদ্রাসাতে পাঠিয়ে দিব। কি লাভ, কি ফজিলত, এটা কবরে যাওয়ার পরে টের পাবেন, কবরে যাওয়ার পরে টের পাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, শুনো শুনো, তোমাদের মধ্যে কেউ যদি কোরআনুল কারীমকে মুখস্থ করে, কোরআনুল কারীমকে তিলাওয়াত করে, ওয়া আমিলা বিমা ফীহি, এবং সেই অনুযায়ী আমল করে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাতা পিতাকে একটা নূরের তাজ পরিয়ে দিবেন। হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও জগতের মানুষ, ওই নূরের তাজের আলোটা কেমন হবে জানো? দুনিয়ার যে সূর্যের আলো দেখা যায়, ওই সূর্যের আলো থেকে অনেক গুণ বেশি হবে। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया। जिस शख्स के औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरुखशा। 10 अहले जहन्नम की सुपारिश करेगा, 10 अहले जहन्नम की सुपारिश करेगा, महशर में मिलेगा उसे एक ताज दुरुखशा। 10 ने किया हर पे पाता है मुसलमान, यूं काबिल सदरश को है हर हामिल कुरान। क्या खूब है, क्या खूब है कुरान की फैजानों की बाती, ऐ मोमिनो करते रहो कुरान की बाती, ऐ मोमिनो करते रहो कुरान की बाती। যারা তাদের সন্তানদেরকে কোরআনুল কারীমের হাফেজ বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাতা পিতাকে কাল ময়দানে মাহশরে একটা বড় একটা মাহফিলের ব্যবস্থা করে তাদের মাথার মধ্যে যখন মুকুট পরাইয়া দিবে, আশপাশের লোকজন জিজ্ঞাসা করবে, ব্যাপারটা কি? এটা আব্দুর রহিম, এটা আব্দুল করিম, সে তো আমাদের সাথে দোকানে বসে চা খাইতো, সে তো আমাদের সাথে দোকানে বসে আড্ডা দিত, আজকে দেখি তার এত মর্যাদা কেন? তাকে জবাব দেওয়া হবে, দুনিয়াতে সে তার সন্তানদেরকে হাফেজে কোরআন বানিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আজকে এত মর্যাদা দান করেছেন। এই জন্য আমরা নিজেরাও কোরআন তেলাওয়াত করব, ছেলে সন্তানদেরকেও কোরআন তেলাওয়াত শিক্ষা দিব। কোরআন তেলাওয়াত শিখানো ছাড়া বিকল্প কোনো পথ নাই, বাঁচার কোনো রাস্তা নাই। এমনকি কোরআনুল কারীম যদি আপনি তেলাওয়াত না শিখান সন্তানদেরকে, কাল ময়দানে মাহশরে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় সন্তান দাঁড়ায় যাবে, বলবে, আল্লাহ আপনি তো আমাকে আজকে জাহান্নাম দিতেছেন, আমার একটা কথা আছে। বলে, কি কথা? বলে, আগে আমার মা বাবাকে আপনি জাহান্নামে দেন। কেন? কারণ তারা আমাকে ছোট্টবেলায় যখন আমি কিছু বুঝতাম না তখন আমাকে কোরআন শিক্ষা দেয় নাই। আজকে আমি
তাদের গায়ের উপর পাড়াইয়া জাহান্নামে যেতে চায়, তাদেরকে নিয়ে আমি জাহান্নামে যেতে চাই। এজন্য মুহতারাম হাজরিন, 3 জমাত অন্তত কোন সন্তান যদি কোরআনুল কারীম অন্তত সহিশুদ্ধভাবে শিখে, এটার জন্য 3 জমাত পড়তে হয়। 3 জমাত পড়ার পরে এবার আপনার সন্তানকে আপনি চাইলে আলেম বানান, চাইলে হাফেজ বানান, চাইলে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো অসুবিধা নাই। কারণ মুসলমানদের মধ্যে ডাক্তার হতে হবে, মুসলমানদের মধ্যে ইঞ্জিনিয়ার হতে হবে, না হয়তো কে আমাদের ডাক্তারি করবে, কে আমাদের ইঞ্জিনিয়ার করবে। মুসলমানের মধ্যে সবকিছু থাকার দরকার আছে, সবাই আলেম হয়ে যেতে হবে, বিষয়টা এটাও কিন্তু ঠিক নয়। তবে সহিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে হবে, জানতে হবে, এটা ফরজ। আপনি যদি আপনার সন্তানকে যদি আপনি ছোট ছোট প্রাইমারি স্কুলে দিয়ে দেন, সে কোরআন থেকে মাহরুম হয়ে যায়, কোরআন থেকে বঞ্চিত হয়ে যায়। এমনকি এখন তো নতুন করে প্রাইমারি স্কুলগুলোতে গানের নাচের শিক্ষক নিয়োগ দিতেছে, খুব তোলপাড় পুরা দেশের মধ্যে। আমি কিন্তু এত তোলপাড় করি না, আমি মনে মনে খুব মস্ত বড় খুশি। আমি তো যাক, অসুবিধা নাই, যদি কোরআন তারা বন্ধ করে দেয়, কোরআনের শিক্ষক ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিই, নাচ গানের শিক্ষক দিই, তো অসুবিধা নাই। আমাদের মুসলমানদের চোখ এত অন্ধ নয়, তারা তাদের সন্তানদেরকে নাচ গান শিখাবে, এরকম মুসলমান বাংলাদেশে খুব কমই আছে, অসুবিধা নাই। আমাদের নুরানিগুলা সব ভরপুর হয়ে যাবে ছাত্রতে। এমনিতে তো দেখেন প্রতি বছর কত প্রাইমারি স্কুলের, অনেকগুলো প্রাইমারি স্কুলের নিবন্ধন বাতিল হয়ে যায়। তারা কারণ খুঁজতেছে, কি কারণ, কারণটা কি? প্রাইমারি স্কুলে বন্ধ হয়ে যায়, সন্তান কমে যাইতেছে, কারণ খুঁজে তারা পায় না। কারণ তো আমাদের কাছে আছে, আমরা তো জানি কেন বন্ধ হয়ে যায় আস্তে আস্তে, কেন সন্তানদেরকে দেয় না। কারণ তোমাদের ওইখানে গেলে সন্তানরা আস্তে আস্তে করে নাস্তিক হয়ে যাবে, আস্তে আস্তে ধর্ম থেকে বিমুখ হয়ে যাবে, কারণ তাদেরকে সেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় না, কোরআন শিক্ষা দেওয়া হয় না। এজন্য ধর্মীয় শিক্ষক নিয়োগ দিলেও ভালো কথা, সন্তানরা কোরআন শিখবে, না দিলেও এত অসুবিধা নাই। আমাদের নুরানি মাদ্রাসাগুলা, মক্তবগুলা সব ভরপুর হয়ে যাবে, এজন্য আমরা এত টেনশন করি না, অসুবিধা নাই, আল্লাহ ভরসা, চলতে থাকুক। মুহতারাম হাজরিন, এজন্য যাদের এই মাইকের আওয়াজ কানে যে, আমি সবাইকে বলবো, আমাদের সন্তানদেরকে, আমাদের নাতিদেরকে আমরা আস্তে আস্তে করে মাদ্রাসায় দিয়ে দিব, কোরআনুল কারীম শিক্ষার জন্য তাদেরকে আস্তে আস্তে করে মাদ্রাসাতে পাঠিয়ে দিব। কি লাভ, কি ফজিলত, এটা কবরে যাওয়ার পরে টের পাবেন, কবরে যাওয়ার পরে টের পাবেন।